আমি 9 জুন বিধানসভার অধিবেশন হতে দেব না বিজেপি বিধায়কদের নিয়ে এই বলে গেলাম, বললেন শুভেন্দু অধিকারী। আরও কি বললেন অবশ্যই দেখেন। এবং ওদের যে আর 10 জন মিলে একটা কমিটি এখানে ওরা পরিচালনা করছে। তারা যে ধরনের রিকোয়ারমেন্ট চাইবে, লজিস্টিক সাপোর্ট, ফিজিক্যাল প্রেজেন্স, ম্যান পাওয়ার, যে কোনো লিগ্যাল সাপোর্ট, ফলস মামলা হয়েছে কালকের ঘটনায়, সব ধরনের করতে আমরা রাজি আছি। সেটাও আমি ওদের বলেছি। আপনার কি মনে হয় কার নির্দেশে পুলিশ মারলো? কনফিউশন ছিল কেউ কারো দিল্লি যাওয়ার ব্যাপার নিয়ে, সেটাও আমি উত্তর দিয়েছি যে ব্রাত্য বসুর সঙ্গে কফি, চা, ফিশ ফ্রাই খেয়ে সেটাও যেমন ঠিক নয়, আর আপনারা আঘাত পেয়ে থাকলেও আমি সরি। সাথে সাথে আমরা অভয় আন্দোলন দেখেছি। অরাজনৈতিক করতে গিয়ে রাজ্যের প্রধান বিরোধী দলকে ঢুকতে না দেওয়া, তার পরিণতি আজকে আপনারা দেখছেন। তা আমি বলছি না, অভয়া বোনের বাবা মা বলেছে আমাকে একাধিকবার। শুধু তাই নয়, আজকে মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে ফিশ ফ্রাই খাবো, মিটিং করব সন্ধ্যাবেলা ছুটির দিনে, আর তার সরকারের বিরুদ্ধে বলবো দুটো হতে পারে না। আমাদের আনকন্ডিশনাল সাপোর্ট আছে, আমরা এদের পাশে আছি। এবং এই আন্দোলনে যেহেতু ওদের আর রাজনৈতিক লোকেদের ক্ষেত্রে বিধিনিষেধ নেই, পালা করে প্রত্যেক দিনই আমাদের লোকরা আসবে। সুকান্তবাবুও বলেছে ওরা যদি যোগাযোগ করে উনিও আসবে। এবং আমি এমএলএদেরকে নিয়ে পাটে আসবো এবং এক আধ দিন রাত্রি যাপনও করব। এদের পাশে আমরা আছি, আমরা নিচে বসেই থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় দুটো ছবি, নবান্নের প্রতিশ্রুতি দিলেন এবং গতকাল যেভাবে মাথা ফাটালেন, পা ভেঙে দিলেন, বর্বর, অমানবিক। 20 জনের বেশি শিক্ষক শিক্ষিকা আহত, 25 জনের কাছাকাছি। এটা আদিবাসী শিক্ষকের কৃষ্ণকান্তের মতো মেরিটোরিয়াস স্টুডেন্ট, তার না পা ভেঙেছে, স্পাইনাল কর্ড একজনের আহত। এই নিন্দার ভাষাটি উল্টে এই গ্রাম থেকে আসা ছেলে মেয়েগুলোর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় একাধিক মামলা করিয়েছে ফলস মেডিকেল করে। এ অন্যায় মেনে নেওয়া হবে না। 9 জন বিধানসভা হবে, এটার সমাধান না করলে বিধানসভায় চলতে দেব না। আমি বক্তব্যের জন্য সাসপেন্ড হয়েছি, একাধিকবার সাসপেন্ড হয়েছি। এদের জন্য বিধানসভা থেকে আমাকে যদি সাসপেন্ড করে আমি রাজি আছি। আমি 9 জুন থেকে বিধানসভার অধিবেশন চলতে দেব না বিজেপি বিধায়কদের নিয়ে, এ কথা আমি দিয়ে গেলাম। সঠিকভাবে করা হচ্ছে না, জানাব প্রত্যেক দিন এখানে রাজীব আছে, আমাদের বারাসাতের সভাপতি, সদল ঘোষ প্রথম দিন থেকে আছে, দিনেশ কানোডিয়ারা সেবা দিচ্ছে, আমরা শঙ্কু আছে, আমরা জল থেকে বায়ো টয়লেট থেকে ওরা চা কাজ না কাজ আমরা অ্যারেঞ্জমেন্ট রাখছি। ওরা যদি ইউজ করে ব্যবহার করে নেয়, আমরা কিছু সবার রেখেছিল যাতে মাননীয় প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে হিয়ারিং না হয় কৌশলগতভাবে। যেখানে এরা সিবিআই বড় উপকার করে গেছে, যেখানে সেগ্রিগেশন প্রয়োজন ছিল তিনি ওএমআর হার্ড ডিস্ক বের করে দিয়ে গেছে। যোগ্য তালিকা ফেলে দিলেই দুধ আর জল আলাদা হয়ে যায়। তাহলে কি শুধু আমরা বারে বলছি, যোগ্য অযোগ্য তালিকা ওরা দিতে পারে, মমতা ব্যানার্জি আটকে রেখেছে। কেন দিচ্ছে না? কেন দিচ্ছে না? টাকা নিয়েছে, তৃণমূলের আত্মীয় স্বজনের কাছে। এই রাজ্য সরকার 7,000 অবৈধ নিয়োগ করেছে, আর অবৈধ নিয়োগ করলে ক্রিমিনাল কেস হয়। ক্রিমিনাল কেস করলে শুধু পার্থ একা নয়, অনেকেই জেলে যাবে। শুধু কি